আগের দিন তোমাদেরকে বলেছিলাম রাত্রেবেলা এক গ্লাস জল ভরে ঢেকে রেখে দিতে রান্নাঘরে, সকালবেলায় জলটা নিয়ে কিছু করতে হয়। তো তোমাদের মধ্যে কালকে কেউ একজন জিজ্ঞাসা করেছে, বলো না দিদি কী করতে হয় আর কী হয় তাতে। তো এটা আমি যেটা শুনেছি বা যেটুকুটা যা জানি, এই কাঁচের গ্লাসে এক গ্লাস জল রান্নাঘরে সারা রাত ঢেকে রেখে দেবে, পরের দিন সকালে বাসি ঘর ঝাড় দিয়ে দুয়ারের বাইরে হাতে করে এরকম করে নিয়ে ছিটিয়ে দেবে। এটাতে আমাদের কি বলে মানে পিতৃপুরুষ যারা আছেন, যাই হোক কিছু কিছু নিয়ম আছে, আমি সেগুলো বলতে চাই না, খুব ভালো হয় নাকি। তো আমি এটা ফলো করি, তোমাদের ইচ্ছা হলে করতে পারো। গুড মর্নিং সেন্সেস অ্যান্ড ফ্যামিলি। শনিবার মানে মিমলির স্কুলে পাঠানোর দায়িত্ব আমার উপর পড়ে যায়। তো সেই জন্য আজকে অনেক দিন পর আমার একটা ফেভারিট টিফিন বানাচ্ছি। মানে আমি যখন ছোট ছিলাম তখন মাকে বলতাম এটা বানিয়ে দিতে। আমি একটা বন্ধুর কাছে দেখে এসেছিলাম, মানে টিফিন শেয়ার করে খেতাম, তো দেখেছিলাম ও এনেছে, তো মাকে এসে বললাম এরকম এরকম, মা বানিয়ে দিয়েছিল। ব্রেড কি বলবো ওটাকে, জানি না, একটা নাম দিতে হবে। এদিকে চা বসিয়েছি। তো এখানে যেটা করছি, আলুগুলোকে কুচি কুচি করে কেটে সেটা একটু সস দিয়ে শটে করে, না প্রথমে জিরে দিয়ে ভেজেছি, তারপরে ব্রেডগুলোকে আগে সেঁকে রেখেছিলাম পিস 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 করে ছোটো ছোটো। এই যে একটা ব্রেডের পিস, এটা খেয়ে দেখতে হবে। এখন আর খাবো না, সকাল সকাল দুজনে দু চাপকা খাবো। তারপরে নিমলিকে তো নামিয়ে দিয়ে চলে এলাম। মেয়ের একটু প্রসাদ রয়েছে, এই যে আমি আর বউ মিলে এখন একটু টেস্ট করি কীরকম হয়েছে। না ট্যাশ ঠান্ডা হয়ে গেছে। ভালো আছে, কিন্তু আলুটা একটু সেদ্ধ তো। সেদ্ধ তো এরকম চলো এখন বেরোচ্ছি একটু বাজার আনতে, একটু চিকেন আনতে, একটু চিকেন খাওয়া যাক। দিদি চিকেনটা বেশ ভালোই রান্না করছে, তো যাই হোক চলো দেখি। তারপর দোকানের চাবিও একদম নিয়ে নিয়েছি। করিশ্মা এলে 9:20 বাজছে প্রায়, করিশ্মা এলে ওখান থেকে বলবো, ওইদিকেই থাকবো আমি, বলবো যে চলে আসতে। চলে এসছি আজকে আবার সবজি নিতে, একদম ফ্রেশ ফ্রেশ সব সবজি আজকে কিন্তু ঢুকেছে। 10টা 15। আজকে দিদির সাথে অনেকক্ষণ গল্প করতে গিয়ে একটু দেরি হয়ে গেল। দিদির স্টোরি শুনছিলাম কিভাবে নেপাল থেকে এসেছে, দুটো ছেলেকে ওখানে রেখে। একটা ছেলে কাজে কাজ করে এখন, তুমি ভাবো। বলছে একটা টাইম ছিল যখন আমি মানে বিয়েটা টিকিয়ে রাখতে পারবো কিনা বুঝতে পারছিলাম না। তো যাই হোক এইসব স্টোরি শুনছিলাম, খুব ভালো লাগলো। ঘরদোরগুলো পরিষ্কার হয়ে গেছে, এখন গাছগুলোতে জল দেবো, দিয়ে যাব স্নানে। আগের দিন বলছিলাম কার্ড মেশিন নিয়ে, তো কার্ড মেশিন লাস্টে আমরা নিয়েই নিলাম 3 ল্যাপটা কেটে দিও। তো বাট মুশকিলটা হচ্ছে প্রতিটা ট্রানজাকশানে 1.5 এক্সট্রা লাগবে, যেটা অন টপ অফ এমআরপি। তো যারা তোমরা আসছো তাদের জন্য এই ইনফরমেশানটা, যদি আসো আর যদি তোমাদের কার্ডে পে করতে হয়, অন টপ অফ এমআরপি 1.5% এক্সট্রা তোমাদের পে করতে হবে। তার কারণ ওটা ব্যাংকের চার্জ, আমরা নিচ্ছি না, আমাদের কাছেও থাকছে না, ওটা ব্যাংককে দিতে হবে। আর আমাদের যে এমআরপি সেটাতে কোনো রকম এক্সট্রা চার্জেস জোড়া নেই যে আমরা ওটাতেই ম্যানেজ করে নেবো। তো সেই জন্য খুব মিনিমাল একটা অ্যামাউন্ট হবে। এটা রুপে ডেবিট কার্ড যদি হয় তাহলেই একমাত্র 0%, মানে যেটা এমআরপি সেটাই আমরা কাটবো। তো রুপে ডেবিট কার্ড ছাড়া অন্য যে কোনো ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড তোমরা ইউজ করো এখানে এসে নিকেতনী বুটিকে কার্ড পেমেন্টে, তাহলে কিন্তু ওই 1.5%টা দিতে হবে, মানে এক্সট্রা অন টপ অফ এমআরপি আমাদের অ্যাড করে তোমাদের কাছ থেকে ডিডাক্ট করতে হবে। এটাই হচ্ছে একটা ইনফরমেশান। যাই হোক এখানে তো এসে গেছে, আর ওদিকে করিশ্মা লেগে গেছে
ম্যাডাম আসলে আমাকে আবার একটু বেরো 15 আজ হয়ে গেল, একটু লেট অলরেডি। ওদিকে অনেকজন আসা শুরু হয়ে গেছে, আমাকে ফোন করেছিল। আর কিন্তু এদিকে ঠাকুরের সিংহাসনটা দেখো, এত সুন্দর লাগে। এখন ব্রেকফাস্ট করবো, তারপরে বেরিয়ে যাবো। দিদি রান্না করছে, অরিন্দম বানিয়ে রেখে গেছে। এই যে চলো খেয়ে নেওয়া যাক। আজকে একটু সাজুগুজু করেছি, কেমন লাগছে বলো তো, কমেন্ট করে বলো দেখি। তো এখন দিদির জন্য ওয়েট করছি, দিদির হলে তারপর বেরোবো। চলো বেরিয়ে পড়লাম। মোটামুটি কি দোকান এখন ভরপুর, অনেক মাল ঢুকিয়েছি। সালোয়ার অনেক রিস্টক হয়েছে, শাড়িও একটু পরে ভিডিওতে দেখাবো। আসো আসো মাগো, তুমি এসছো, আসো আসো আসো। কেমন আছো? ঠিক আছে, হ্যাঁ আসো আসো আসো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। কাকিমা এসছে, এটাই আমার জন্য বিশাল ব্যাপার। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা আমি ভাবছিলাম যে সিজনই তো বলে এটাকে, না কি বলে ষষ্ঠী? ওই হ্যাঁ, সিজন ষষ্ঠী বলে আমাদের দিকে হ্যাঁ, সিজন বলে। হ্যাঁ, সিজন সিজন, হ্যাঁ, মানে ভিডিওতে অন্যরকম লাগে, হ্যাঁ। অ্যাকচুয়ালিতে একটু আলাদা চলে এসছে। একটু নিজের মতো টাইম স্পেন্ড করো, আমি এলুম, ঠিক আছে? কি হবে নিজের মতো টাইম স্পেন্ডে? এটা আমি দেখবো। পরিষ্কার একটু গিটার বাজানো হবে না শুধুই ট্যাপ দেখা হবে? হবে, হতে পারে। হতে পারে। ও আমি ধন্য হলাম শুনে। ক্রিম গিফটগুলো এনেছে, এত সুন্দর দেখো। এইটা দুটো আছে, আর এইটা একটা, এটা ফ্রেগরেন্স মানে রুম ফ্রেশনার। আর কাকিমার হাতে বানানো গোটা সেদ্ধ মাখা, আহা হা। আর এই যে পিঠে, এই যে ভীষণ সুন্দর। গোলাপ দিয়ে গন্ধ বেরোবে। বাহ, পাচ্ছি না। এর জন্য আমরা হ্যাঁ তুমি দিয়ে গেছো ট্যাপটা? না না, খুঁজে বার করেছে, দেখছো? দেখো তাহলে। কেমন খেলে আজকে টিফিন? ভালো ছিল? আমাদের মধ্যে অনেকেরই কোয়েশ্চেন হতে পারে, আমি হস্টেলে ছিলাম তো মা আবার কি করে বানিয়ে দিত। আমি ক্লাস 2 থেকে ক্লাস 4 অবধি ডে স্কলার ছিলাম, তারপরে হস্টেল কলার হয়ে গেছিলাম। এই যে আজকে আমাদের চিকেন আর ভাত। না না, ওটাও আছে। তো ওটা রাতে এক তরকারি ভাত খাই না আমরা খাই, না। চিকেন হলে আমরা অন্য কিছু পছন্দ করি না। পেঁয়াজ কেটে আনো আর গন্ধরা জল। 2:42 সময়, খাওয়া দাওয়া সেরে আবার যাচ্ছি। দুপুরে একটু শুয়েছিলাম, বাট ফোন করে বললো লাইভ করবে, এটা লাগবে, এটা এখন দিয়ে আসি। আমার ফোনটাও যদিও লাগবে, আমাকে ওখানেই থাকতে হবে এখন। যাই হোক, বাদামগুলো খেতে ইচ্ছে করছে, খোলা বাদাম আনা আর দিয়ে ভাঙবো, ছোকলাটা দিকে বার করবো। চল এখন চা খেয়ে একটু বাড়ি যাবো। কি খাবি? কি খাবো? আমি তাহলে বলতে কিন্তু আমরা 5 টাকা। আমি তো তেমন বুঝতে পারি। থ্যাংক ইউ। আমার কি ক্রেভ হচ্ছিল। ধন্যবাদ ধন্যবাদ। তুই বুঝিস এগুলো কিছু, তুই বুঝিনি না, খুলে দিবি। আজকে আবার একটা গিফট এসেছে, এটা মিমলির জন্য। মিমলি গিটার শিখছে দেখে দাদা পাঠিয়েছে। চল ওর হাত দিয়ে খোলা করাই। এই নাও তোমার গিটার শেখার গিফট, পাঠিয়েছে আঙ্কেল। কি খবর? তুমি কোথায় গিয়েছিলে ঘুরতে? কোথায়? একটু শুনি, একটু শুনি না। বললে হবে না, ঠিকও বলতে হবে কিন্তু। বলো কেন, কোথায় গিয়েছিলে? হ্যাঁ, তেলেঙ্গানা। তেলেঙ্গানা কি করতে গেছিলাম? সেটা ডিসেম্বর।
আজকে কোথায় গিয়েছিলে? কোথাও না, গাড়ি করে বাবার। সেদিন হুম দেখা আমাকে, দেখা রে, ওকে দেখা দেখা দেখা। তুমি বেশি করো না, তোমার একটা ছবি তুলে রেখেছি, দেখি দেবো সবাইকে। কি এটা পারফিউম? গিটার। গিটার। In this small box, No, guitar not will be there. guitar. No, guitars that আবারে কি করছে ও? I know what it is. Metronome, electric metronome. ইয়েস, ওটা টিক টিক করে বাজবে আর গিটার ওই তালে তালে বাজাতে হবে। এই যে এই তালে তালে বাজাতে হবে। কি বলছে গিটার দিয়ে? কার গিটার দিয়ে? ইলেকট্রিক গিটার দিয়ে আগুন। বলিনি, ওর পিতা বলছে। আমার একটা বন্ধু ছিল, ও খুব ঢপ দিত, ঠিক আছে, দিয়ে ও বলেছিল আমার কাছে একটা গিটার আছে যেটার এখান দিয়ে আগুন বেরোয়, সেটা আমি দিদিকে বলাতে, দিদি বলছে বেরোয় তো। আমি দেখেছি, কেন একটা মুভি ছিল কার্স বলে, ওটার এখান দিয়ে বেরিয়েছিল। সব থেকে ছোট খুদের সদস্য, তিনটেই রাখা হবে, তিনটেই রাখাতে বলেছে। এই তিনটে রেখেছি, তিনটের মধ্যে কোনটা? না ওরকম সবসময় আমি কিনবো না, একদম কিনবো না। ওটা কারোর সাথে আমি ইচ্ছে করলেও নিতে পারবো না। তিনটে, না তিনটে। এইটা বাবা, এই পিঙ্কটার জন্য না, এটা কোনো জামা কাপড়ের সাথে যাবে না। এটা সবচেয়ে বেশি জামা কাপড়ের সাথে এটা তো যাবে। পিঙ্ক আছে। ওই পিঙ্ক আছে, ওইটা পিঙ্কটা অনেক বেশি ইয়ে পিঙ্ক। এই ব্যাগগুলোর কত দাম? এই যে আমাদের ছোট্ট মডেল। কোনটা নেবে? আমাদের খুদের সদস্যের জন্য একটু স্পেশাল ট্রিটমেন্ট, একটা স্পেশাল ওর মায়ের তিনটে এখানে ভরে দিয়েছি বুঝি বুঝি করে। নিন ম্যাডাম, চলুন, কেমন লাগলো? চলো, 8:30 বাজতে চললো, বেরোলাম এখন, বাড়ি যাই। আজকে স্যাটারডে, ওকেও ছুটি দিয়ে দিলাম, তাড়াতাড়ি গিয়ে সব পার্টি করো, পার্টি। তো বাড়ি এসে এখন ফ্রেশ ট্রেশ হয়ে একটু মিমলিকে নিয়ে বসলাম। এই যে চলো, এই কদিন সময় একদমই হয়নি। আজকে ডাইসনের ওইটা দেখি, কষ্টে হয়েছে, সব পড়ে আছে। এই রেডি করে ফেলেছি, এটা ঘুরছে কিন্তু, ঠিক আছে। আসো, তোমার মুখটায় অনেক ট্যান পড়ছে, একটু পরিষ্কার করে দিই। করতে তো বলে, তো এখানে এটা তো টানছে, থরি ছাড়ছে। তোমার হাত দিতেই কাঁপছে। এটা কতটা ভারী জানিস, ওই কোনো রকমে ধরে রেখেছি। কালকে এটা নিয়ে সকাল সকাল উঠে লেগে পড়বে, তাহলে সব টেনে বার করে দেবে। হুম। দেখি ভারী ভারী। এটা একটা ভালো হয়েছে, ওই কারেন্টে গোজরে বিমলি খাচ্ছে যেখানে হাওয়া হাওয়া বেরোচ্ছে, গরম লাগলে ওইটা চালিয়ে হাওয়া খেয়ে নিতে হবে। ওই তোষক থেকে টেনে বার কর, দেখ এইটা ওটা নয়, হয় দাদা, বুঝছো, এইটা ওটা নয়, এটা তো ঘর ফ্লোর পরিষ্কার, টানার গুলো আলাদা হবে। রাখ রাখ রাখ, আরে রাখ রে। এটা বাড়িতে দাঁড় করে রাখতেও সুন্দর লাগবে। এটা স্ট্যান্ড আছে, ওটা এরকম করে লাগিয়ে রাখতে হবে। কালকে কতগুলো কাজ বলো তো, এইগুলো তুলতে হবে, মিমলির গিটারটা ফিক্সড করতে হবে, গিটারটা ওইখানে হ্যাঙ্গারটা কেনা হয়েছে, ও, তারপরে ইয়ের ওইখানে ওইগুলো করতে হবে বুটিকের, তারপরে তোমার চোখগুলো ইউনিয়নই হয়ে যাচ্ছে কেন? তারপর ব্যালকনিতে ক্লিন করতে হবে, ব্যালকনি কার্পেটটা ভালো ক্লিন হবে এটা দিয়ে, নাকি কে জানে। ওই ইয়েটা দিয়ে এইটা চেঞ্জ করতে হবে, মুখিটা। যাও যাও।